বিরোধীরা প্রচার করতে না পারলে আমাকে জানান। ডায়মন্ড হারবার কেন্দ্রে 2000 বুথে বিরোধীরা এজেন্ট খুঁজে পাবে না বলে কটাক্ষ করে আলিপুর ডিএম অফিসে মনোনয়ন দাখিল করলেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বজবজ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পুরমাতা ডলি মণ্ডলের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া। অন্যদিকে পৈলানের ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর দপ্তরে প্রায় 300 হারানো মোবাইলের মালিকদের ফেরত প্রাপ্তিযোগ। অনুষ্ঠানে উপস্থিত জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী। বাটানগরে এক কবিতা উৎসবের অনন্য সন্ধ্যার আয়োজনে স্পটলাইট। কবিগুরুর জন্মদিবসের আঙ্গিকের ছোঁয়ায় বিভিন্ন কবির লেখনী সৃষ্ট কবিতার মূর্ছনায় মন্ত্রমুগ্ধ দর্শক মণ্ডলী। আসব বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাথে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার একাধিক বিধায়কগণ সহ এই লোকসভা এলাকার নিম্ন স্তরের স্থানীয় নেতৃত্ববৃন্দ। এই মনোনয়নকে ঘিরে এলাকা জুড়ে চূড়ান্ত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাথে সাথে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি কটাক্ষ করে বলেন যে বিরোধীদের সাথে মানুষ নেই, শুধুমাত্র মিথ্যা অভিযোগ আছে। এছাড়াও তার দলের যে কোনো স্তরের নেতা অথবা কর্মী যদি বিরোধীদের প্রচারে বাধা দেন তবে তিনি তাকে সরাসরি তা জানানোর জন্য বিরোধীদের কাছে আবেদন করেছেন। এর কাজ হচ্ছে অভিযোগ করা। এরা বারবার বলে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে দেয় না, পুরসভায় প্রার্থী দিতে দেয় না, কিন্তু আপনি দেখেছেন 16ই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে। বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে 1 মাস লেগেছে। 1 মাস। এর দায়ী কি অভিষেক ব্যানার্জি? এর জন্য দায় আমার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে, তার অধীনে সিআরপিএফ বুথে রয়েছে। 2014-তে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করিয়েছে, 2016-তে করিয়েছে, 2019-এ করিয়েছে, 2021-এ করিয়েছে। ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল জিতেছে। এমনকি 2021-এ কোভিডের সময় আমার লোকসভা কেন্দ্রকে 3 ভাগে ভাগ করিয়ে নির্বাচন করেছে। বজবজে সাতগাছি একদিন নির্বাচন, ফলতা ডায়মন্ড হারবার একদিন নির্বাচন, মহেশতলা মেটিয়াপুর একদিন নির্বাচন। তারপরও স্বাচ্ছন্দ্য হয়েছে। 2জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গেছিল, সোনালী গুহ আর দীপক হালদার, সেখানেও হেরেছে। প্রত্যেকটা বিধানসভায় তৃণমূলের লিড 2014, 16, 19, 21 অব্যাহত। আমরা সারা বছর মানুষের কাছে থাকি, আমরা অভিযোগের রাজনীতি করি। যেখানে অসুবিধা হবে সরাসরি আমাকে জানান। যেখানে অসুবিধা হয়, যদি আপনার প্রচার করতেও কোনো অসুবিধা হয় তাহলে আমি কি আপনার পাশে দাঁড়াবো? আপনি দেখান না, আগে এজেন্ট খুঁজুন। 2000 বুথে এজেন্ট দিতে হবে। তৃণমূলের কর্মীরা তো আর বিজেপির প্রার্থী বা সিপিএমের প্রার্থী হয়ে বুথে এজেন্ট হিসেবে বসতে পারবে। তাদের গায়ে তো রক্তের দাগ রয়েছে, বিজেপির গায়ে রক্তের দাগ রয়েছে, সাম্প্রদায়িকতার রক্তের দাগ রয়েছে। আর সিপিএমের তো সব হারমাত। 34 বছর কী করেছে অত্যাচার তো আমরা দেখেছি। তৃণমূলের লোকেরা তো সিপিএম আর বিজেপির এজেন্ট হয়ে বুথে বসতে পারবে। বুথের তালিকাটা প্রকাশ করতে বলবে, কটা বুথে পূর্ণাঙ্গ কমিটি আছে প্রকাশ করতে বলবে। ওদের রাজনীতি হচ্ছে কোর্ট, ইডি, সিবিআই, এই 3টে ছাড়া তো আর কিছু নেই। 2টো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে। এক হচ্ছে এসএসসি, 2 হচ্ছে সন্দেশখালী। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। লাড্ডু বিতরণ করছিল, চাকরি গেছিল, বাজি পটকা পাঠিয়েছে বিভিন্ন জায়গায়। 25,000 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে গিয়ে 2 থাপ্পড় খেয়েছে, 2 গালে 2টো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতি। পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ 16ই জুলাই পর্যন্ত। একজনেরও চাকরি যাবে। আমরা তো বলেছিলাম কারোর চাকরি যেতে হবে। বজবজ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পুরমাতা ডলি মণ্ডলের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাত্র 47 বছর বয়সেই তার মৃত্যু হয়। বেশ কিছুদিন যাবৎ তিনি প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে বজবজের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাত্র 2 বছর আগে প্রথমবারের জন্য পুরমাতা নির্বাচিত হওয়া ডলি মণ্ডল এলাকায় সৎ এবং নির্বিবাদী হিসেবেই পরিচিত ছিলেন। তার পরিবারের স্বামী ও তার একমাত্র কন্যা সন্তান বর্তমান। শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে এলাকার নেতৃত্ববৃন্দের সাথে বজবজের পুর প্রধান গৌতম দাশগুপ্ত তার মরদেহের মাল্যদানের সাথে সাথে গভীর শোক জ্ঞাপন করেন। এটা অত্যন্ত দুঃখের এবং গভীর শোকের ব্যাপার। আমাদের বজবজ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রীমতী ডলি মণ্ডল, নিপাট ভদ্র মহিলা, এবং পৌরসভার কাজকর্ম বা ওয়ার্ডের উন্নয়ন করার জন্য তার আগ্রহী ভূমিকা আমরা এই 2 বছর তিনি কাউন্সিলর ছিলেন লক্ষ্য করেছি। আন্তরিকভাবে কাজ করতেন, ওয়ার্ডের সহকর্মীদের সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই অল্প বয়সে তার অকাল প্রয়াণ হলো। আমরা সবাই গভীরভাবে শোকাহত। এটা তার পরিবারের কাছে, তার স্বামী এবং একমাত্র কন্যা, তাদের কাছে তো অপূরণীয় ক্ষতি। কোনো কিছুর বিনিময়ে এই ক্ষতিপূরণ করা যাবে না। আমাদের দলের পক্ষেও এটা নিঃসন্দেহে একটা ক্ষতি, এবং 4 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের জন্যও এটা অত্যন্ত দুঃসংবাদ যে তাদের জনপ্রতিনিধি অকাল প্রয়াণ হয়েছে। তারা কার্যত অভিভাবকহীন হয়ে পড়বেন। এই পরিস্থিতিতে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং ডলিদির বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। এবং যেভাবে আমাদের 4 নম্বর ওয়ার্ড কমিটি, আমাদের সহকর্মীরা যারা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেছেন হাসপাতালে, নার্সিংহোমে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে, এবং যখন ভেন্টিলেশন আইসিইউতে এই অবস্থায় যাতে সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা পাওয়া যায়, আমাদের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জিকে আমরা জানাই। তার অফিস, তার প্রাইভেট সেক্রেটারি সুমিত রায়, তারা কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন বেডের ব্যবস্থা সঙ্গে সঙ্গে করে দেন। লাইফ সেভিং অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের ওয়ার্ডের সহকর্মীরা তাকে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে তাকে বাঁচাবার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সকলকে ছেড়ে তিনি চলে গেছেন। আর বলবো কি, এটা অত্যন্ত পরিতাপের বিষয়, তার অকাল মৃত্যু, এত অল্প বয়সে তিনি মারা গেলেন। প্রায় 3 শতাধিক হারানো মোবাইলের মালিকদের কাছে আজ ছিল বিশেষ প্রাপ্তিযোগ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে পৈলানে তাদের সদর দপ্তরে প্রাপ্তি নামে এক অনুষ্ঠানের মাধ্যমে হারানো মোবাইলগুলি তার আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে এই জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ছাড়াও আরও বিভিন্ন পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফিরে পেয়ে ওই মোবাইলের মালিকরা পুলিশদের প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমাদের আজকে এই প্রাপ্তি যে অনুষ্ঠানটা হয়, আমরা করি প্রতি 3-4 মাস অন্তর অন্তর, সেইটা করছি। যদিও এখনও এই নির্বাচনের ব্যস্ততা রয়েছে, তার মধ্যেও আমরা করছি। 1/1/2024 থেকে 30 তারিখ অবধি, 30শে এপ্রিল অবধি 350 মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি। যে সমস্ত মোবাইলগুলো খোয়া গেছিলো, যাদের খোয়া গেছিলো মোবাইলগুলো, সেগুলো আমরা উদ্ধার করেছি। এর মধ্যে অলরেডি 72টা মোবাইল আমরা, যারা মোবাইলের গ্রাহক ছিলেন, যারা মোবাইলের ছিলেন, তাদেরকে ফেরত দিতে পেরেছি। 278টা আজকে আমরা এখানে এনেছি। আমরা তাদের মধ্যে যাদের খোয়া গেছিলো সেই সমস্ত মানুষদের মধ্যে আমরা আজকে 22 জনকে পেয়েছি। তাদের হাতে আমরা মোবাইলটা তুলে নিতে চাই। এটা আমাদের, এটা একটা বলতে পারেন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা যোগাযোগের একটা জায়গা, যে সাধারণ মানুষ এই জায়গাটায় আমাদেরকে ভরসা করতে পারে যে পুলিশ এই কাজগুলি করছে। এবং ডায়মন্ড হারবার পুলিশ সবসময় স্থানীয় মানুষদের সঙ্গে আছে, পাশে আছে। আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত এই অনুষ্ঠানটা করা। যারা প্রাপকরা যারা আজকে এখানে এসছেন, তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের প্রত্যেককে আমরা বলছি যে সবসময় ডায়মন্ড হারবার পুলিশ আপনাদের পাশে আছে। যে কোনো বিপদে বা যে কোনো অসুবিধায় আপনারা আমাদেরকে কল করুন, আমাদের কন্ট্রোল রুমে জানান, থানাতে জানান,
আমরা সবসময় আপনাদের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত। কবিতার কথা, গানের সুর ও নৃত্যের ছন্দ মিলিয়ে এক অসাধারণ সন্ধ্যা দর্শকদের উপহার দিল বাটানগরের স্পটলাইট। বাচিক শিল্পী ডোনা জানার আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠানে ওই সংস্থার সমস্ত ছাত্রছাত্রীদের সাথে সাথে বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। বাটানগর স্পোর্টস ক্লাবে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে এই কবিতা যাপন উৎসবে কচিকাচাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন। সব মিলিয়ে এই কঠিন সময়ে ডোনার এই প্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে। অক্ষয় তৃতীয়ার দিন আমার স্পটলাইটের শুভ উদ্বোধন হয়েছিল, আর এবছর সেটা 10তম বর্ষ। তাই সকলকে সঙ্গে নিয়ে আমার স্পটলাইটের সকল অভিভাবক ছোটদেরকে সঙ্গে নিয়ে বাটা স্পোর্টস ক্লাবে শুরু করতে চলেছি সেই অনুষ্ঠান। আশা করছি আগামী দিনেও এইভাবে আমার পাশে সকলে থাকবে এবং কবিতা নিয়ে এত বড় একটা কর্মকাণ্ড করার যে সাহস করেছি সেটা শুধুমাত্র করতে পেরেছি আমার ওপর যাদের হাত রয়েছে, স্নেহের হাত রয়েছে, তাদের ভালোবাসায়, তাদের সাহসে এই এত বড় একটা অনুষ্ঠান নামানোর চেষ্টা করেছি। আশা করব আপনারাও আমার সঙ্গে থাকবেন এইভাবে। নেপথ্য ভাষ্যে অগ্নিভ রায়ের সাথে আলিপুর থেকে রীতিকা দাস, বজবজ থেকে শেখ আজহার ও বাটানগর থেকে সৌরভ দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।